করি আমাদের পেজ দেখতে পাচ্ছ, পেজ স্ক্রিন দেখতে পাচ্ছ, স্ক্রিন সাউন্ড। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। শুরু করছি আজকে আমাদের বিষয় যে আমরা কতদিন ওয়ান এস কমপ্লিমেন্ট পর্যন্ত করেছিলাম। টু এস কমপ্লিমেন্ট, ওয়ান এস কমপ্লিমেন্ট হয়ে গেছিল না? ওয়ান এস কমপ্লিমেন্ট তোমাদের কতদিন ওয়ান এস কমপ্লিমেন্ট এক্সএস3 কোড এটা হয়ে গেছিল মনে হয়। জি স্যার। টু এস কমপ্লিমেন্ট, টু এস কমপ্লিমেন্ট এগুলো তোমাদের প্রাথমিক একটু ধারণা ছিল ইন্টারমিডিয়েট লেভেলে যোগাযোগ বলতে। তো ওইখানে যেটা ছিল সেটা হচ্ছে টু এস কমপ্লিমেন্ট। জিনিসটা কি টু এস কমপ্লিমেন্ট? কোনো বাইনারি হয়, মানে বাইনারিটাকে আগে ওয়ান এস কমপ্লিমেন্ট করে নিয়ে তার সাথে একটা এক যোগ করে দিতে হবে, তাহলে এটা টু এস কমপ্লিমেন্ট হয়ে যাবে। যেমন ফাইন্ড দ্য ওয়ান এস কমপ্লিমেন্ট বাই ইনভার্টিং জিরো অ্যান্ড ওয়ান অফ এ গিভেন বাইনারি নাম্বার। যে কোনো বাইনারি নাম্বার যদি থাকে তার জিরো এবং ওয়ান কনভার্ট করে দিয়ে আমরা ওয়ান এস কমপ্লিমেন্ট যেভাবে শিখেছি সেটা করতে হবে। করার পরে অ্যাড ওয়ান টু দ্য ওয়ান এস কমপ্লিমেন্ট প্রোভাইডস দ্য টু এস কমপ্লিমেন্ট। যদি তার সাথে একটা এক যোগ করে দেওয়া হয় তাহলে এটা টু এস কমপ্লিমেন্ট হয়ে যাবে। পরে হচ্ছে হাউ টু ক্যালকুলেট টু এস কমপ্লিমেন্ট ফর এ ডেসিমাল নাম্বার। আমরা এটাও সহজ জিনিস, ডেসিমালকে সরাসরি করা যাবে না। টু এস কমপ্লিমেন্ট ডেসিমালকে কি করতে হবে? একে হচ্ছে একই নিয়ম, এখানে হচ্ছে এক এবং দুই ছিল, এক আর দুই যাচ্ছে, এখানে দুই আর তিনে চলে যাচ্ছে। একে হচ্ছে নতুন একটা নিয়ম হচ্ছে কি, যদি কোনো ডেসিমাল, হেক্সাডেসিমাল বা অক্টাল সংখ্যা থাকে সেটাকে আগে কি করতে হবে? বাইনারি ইকুইভ্যালেন্টে কনভার্ট করতে হবে। বাইনারি ইকুইভ্যালেন্টে কনভার্ট করে নিয়ে এরপরে সেটা হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্ট বা টু এস কমপ্লিমেন্ট যা মন তাই করা যাবে। সেটা হচ্ছে বাইনারিটাকে অবশ্যই বাইনারিতে কনভার্ট। আমাদের এখানে দরকার নেই, এখানে একটা নিয়ম লেখা আছে ক্যালকুলেটরে। ক্যালকুলেটরেও তো আমরা ইয়ে করতে পারি, বাইনারি কনভার্ট করতে পারি টু এস কমপ্লিমেন্টের কোনো ক্যালকুলেটর আছে আমাদের। আমরা এখান থেকে শুরু করি, এটা হচ্ছে আমাদের শেখার বিষয়। আমরা সেম এক্সাম্পল দেখেছিলাম ওয়ান এস কমপ্লিমেন্টে প্লাস সিক্স এবং মাইনাস সিক্স, প্লাস সিক্স এবং মাইনাস সিক্স। তাহলে আমরা দেখেছিলাম যে এখানে কি হচ্ছে, যদি সাইন বিট বাদ দিয়ে ধরি তাহলে এটা 4 বিটে হচ্ছে, যেমন প্লাস সিক্স হচ্ছে 0 1 1 0। কিন্তু যদি সাইন বিট ধরি তখন এখানে প্লাস, সেজন্য এখানে জিরো ধরা হচ্ছে, জিরো। সেই এটাকে ওখানে দেখছে এক নম্বরে যেটা দেখছে 0 0 1 1 এটা পাঁচটা ডিজিট হচ্ছে, একমাত্র কারণ হচ্ছে এটা সাইন বিটটাকে সহ নেওয়া হচ্ছে। আর যদি কেউ সাইন বিট বাদ ধরো, এই জিরোটাকে বাদ দেওয়া তাহলে 0 1 1 0। আর হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্ট করলে কি হবে, এটাকে ওয়ান এস কমপ্লিমেন্ট করলে এটা হচ্ছে 1 0 0 1। তার সাথে একটা ওই যে এখানে দেখানো হচ্ছে, এটা কিন্তু এটা করছে না, সাইন বিটটাকে বাদ দিয়ে করছে জিরো। সাইন বিটটাকে সহ আবার করা যাবে না ওয়ান এস কমপ্লিমেন্ট। তাহলে দেখা যাচ্ছে যে এখানে আবার যদি কেউ সাইন বিট করে দাও তাও সমস্যা নেই, এখানে অবশ্যই সাইন বিট করেই দিয়েছে। সাইন বিট হচ্ছে 0 0 1 1 0, 0 0 1 1 0, এটাকে করে সম্পূর্ণ তাকে সাইন বিট সহ করে দিয়েছে ওয়ান এস কমপ্লিমেন্ট। তাহলে ওয়ান গুলো জিরো হয়ে গেল, জিরো গুলো ওয়ান হয়ে গেল, তাহলে 1 1 0 0 1। মানে এইটা হচ্ছে বিপরীত কমপ্লিমেন্ট, মানে বিপরীত। তার মানে এটা প্লাস সিক্স হলে এটা ভ্যালুটা কি হবে? মাইনাস সিক্স। সেই জিনিসটাই দেখানো হচ্ছে এখানে। প্লাস সিক্স এর ভ্যালু হলো 0 0 1 1 0, প্লাস সিক্স হলে 0 0 1 1 0, এই ভ্যালুটাকে এখানে দেখানো হচ্ছে। আর মাইনাস সিক্স হলে আমরা সাইন বিটটাকে কি করবো? ওয়ান এস কমপ্লিমেন্ট করে সাইন বিটটাকে চেঞ্জ করে দেওয়া যেত, অথবা আমরা পুরোটাকে ওয়ান এস কমপ্লিমেন্ট করে দিলে হয়ে গেল যে ওয়ান। এই ওয়ান হচ্ছে সাইন বিটের জন্য এখানে দেখা যাচ্ছে যে সাইন বিটের ওয়ান। আর পরের হচ্ছে যে আমাদের এটা। কিন্তু এখানে হচ্ছে কি, আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে এটা তো আমরা টু এস কমপ্লিমেন্ট করছি, যেহেতু টু এস কমপ্লিমেন্ট করছি তাহলে ওয়ান এস কমপ্লিমেন্ট করার পরে তার সাথে এক যোগ করার পরে তাহলে কিন্তু টু এস কমপ্লিমেন্ট হচ্ছে। কারণ এখানে আমাদের সেভাবেই করা হয়েছে এখানে। তাহলে তোমরা এটা কনভার্ট করে দেখবো যে যে সংখ্যাটা দেওয়া আছে তাকে কি করবো আমরা, আগে হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্ট করে দেবো, তার সাথে একটা এক যোগ করে দেবো। আমরা বেশ কিছু এক্সাম্পল দেখবো এটা। তাহলে আমরা এখানে একটা এক্সাম্পল দেখে, in a 5-bit register find the sum of the following by using 2s complement। in a 5-bit বলতে 5 বিট কিছু না, মূলত 4 বিট, 1 0 1 1 and মাইনাস 0 1 0 1। তো এইখানে একটু ভুল আছে, এটা প্লাস হবে।
প্লাস হবে, যে সলিউশনের মধ্যে এটা প্লাসই করছে, কিন্তু এখানে কি করছে, এটা মাইনাস করছে, ওই যে এটা মাইনাস করা হচ্ছে। কিন্তু আসলে এটা প্লাস, আমরা নিচে থেকে দেখতে পাচ্ছি। মূলত হচ্ছে যে 5 বিট কখন হচ্ছে, যখন সাইন বিটটাকে সহজ নেওয়া হচ্ছে তখনই 5 বিট। অন্য সময় কি হচ্ছে, এটা 4 বিট। সবসময় 4 বিট। কেউ যদি 4 বিট নিয়ে ক্যালকুলেশন করো তার রেজাল্ট একই আসবে। শেষের দিকে আমাদের বলে দিতে হয় যে রেজাল্ট দেখে যে এটার আগে প্লাস হবে না মাইনাস। তো যেহেতু আমাদের এটা যোগ, 2s কমপ্লিমেন্ট 1s কমপ্লিমেন্টের মতোই যোগটা, তাহলে প্রথমে কি ছিল, 1s কমপ্লিমেন্টের যে সংখ্যাটা ছিল সেটা যা ছিল তাই থাকবে, শুধু কি হলো সাইন বিটের জন্য এখানে এখানে যেহেতু প্লাস, সেজন্য এটা কি হবে, জিরো হবে। আমাদের এখানে ভুল আছে, বারবার বলছি এটা হচ্ছে ভুল আছে, এটা প্লাস হবে, আমরা এটা দেখলে বুঝতে পারছি। তাহলে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে বাইনারি 1011 আর এই প্লাস এর জন্য এখানে হচ্ছে জিরো। তার সাথে যোগ করতে বলা হচ্ছে -0101 তাহলে এখানে মাইনাস যেহেতু আছে, সেইটা 2s কমপ্লিমেন্ট করতে হবে। তার মানে কি, এই অংশটা মাইনাসটাকে আমরা পরে নিয়ে আসবো, মাইনাসটাকে আগেই আমরা 2s এর মধ্যে নেব না। আমরা যদি এখানে 1s কমপ্লিমেন্ট করি তাহলে এটা হবে 1010। যেহেতু এই সংখ্যাটার আগে 1s করে নিতে হবে, তার সাথে 1 যোগ করলে 2s হবে। তোমরা নিজেরা কাগজ কলম থাকলে একটু করে দেখো, দেখো যে এটা হবে হচ্ছে 0101 আছে, তাহলে 1010 হবে। তার সাথে যদি একটা 1 যোগ করো তাহলে 1011 হয়ে যাবে এই সংখ্যা। আর এই ওয়ানটা হচ্ছে কি, এই সাইন বিটের জন্য। এরপরে কি করবো, যোগ করবো। আসলে বইতে যেগুলো করছে এরা কেন অ্যালাইনমেন্টটা ঠিক রাখে না, আসলে ওয়ান এর নিচে ওয়ান হওয়ার দরকার ছিল, আমাদের তো নিজে বুঝে দেখতে হবে। এই ওয়ান ওয়ান যোগ করলে জিরো, হাতে পড়ে এক, সেই এক এখানে 2 নম্বরে এক, আর এক তিনটা এক হলে এক, হাতে পড়ে এক, শূন্য শূন্য আর এক এক, আবার এক আর একে শূন্য, হাতে পড়ে এক, আবার এক আর একটা শূন্য, হাতে পড়ে এক, সেই এক কি করেছে, ক্যারি ওয়ান ডিসকার্ডেড, এটাকে আলাদা করে রাখা। এখানে বসাইনি, আমরা যদি এখানে বসাই দিই তাও তো সমস্যা নেই, এখানে বসাই দিয়ে তাহলে কি করে একটা বক্স করে দেখাই দিতে হয় যেটা ক্যারি। যেহেতু সাইন বিটটার নিচে দাগ দেওয়া আছে, আমরা এখানে যদি একটা ওয়ান দিতাম, সেই ওয়ানটার নিচে দাগ না দিয়ে কি করে অনেক সময় বক্স করে দিয়ে, বক্স করে দিয়ে ইন্ডিকেট করে দিই যে এটা হচ্ছে আমাদের ক্যারি বিট। তাহলে এখন রেজাল্টেন্ট ভ্যালু কি হচ্ছে, এই সব বাদ দিয়ে সাইন বিটটাকে সাইন বিটের জন্য হয়ে গেল। আর ক্যারি কিন্তু বাদ বাদ করে দিয়েছে, ক্যারিকে আগেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। ক্যারি বাদ দিয়ে যেটা থাকলো সেটা নিচে যাচ্ছে। তাহলে প্রথম যে বিটটা আছে আমাদের, বিটের নিচে যেটা দাগ আছে সেটা সাইন বিট, যেহেতু জিরো আছে, জিরোর জন্য প্লাস হবে, এবং বাকি যে সংখ্যাগুলো আছে 0110, এটা রেজাল্টেন্ট ভ্যালু 0110, এটাই। আবার আমরা এটাও করে দেখতে পারি, আমরা আগে যেমন দেখছিলাম যে এটা যোগ হলো 1011, তার মানে এটা 8 4 12 13, এটা 13 আর এটা হচ্ছে 1011 5। তাহলে 13-র মধ্যে 5 বাদ দিলে ভুল হয়েছে, এটা হচ্ছে 13 না, এটা 11। 8 9 10 11, এটা এটা 11, এটা 5। 11-র মধ্যে 5 বাদ দিলে 6 থাকবে। আমার রেজাল্টেন্ট ভ্যালু যেটা দেখছে সেটাও দেখছে 0110, মানে বাইনারি, এটা হচ্ছে ভ্যালু হচ্ছে 6। ঠিক একইভাবে আরেকটা যে আছে, ওই একই রকম নিয়ম, হুবহু এক, শুধু সংখ্যাটাকে প্রথম সংখ্যাটা যা আছে তাই বসবে, শুধু প্লাসের জন্য এখানে জিরো বসবে। দ্বিতীয় সংখ্যাটা যেটা আছে, এই আমি বারবার বলছি এই মাইনাস কিন্তু আগেই তোমরা এখানে যেন বসাই দিয়ে 1s কমপ্লিমেন্ট করতে যাও না, তাহলে এবার মাইনাসের জন্য 1 1 আবার কি হয়ে যাবে, এটা ঝামেলা করে ফেলবে যোগ বিয়োগের সময়। এটা না করে এই অংশটাকে আগে করো, এই অংশটাকে ক্যারি 1s কমপ্লিমেন্ট করো, 1100 তার সাথে 1 যোগ করে দিলে এটা 2s কমপ্লিমেন্ট হয়ে যাবে। ওয়েস কমপ্লিমেন্ট করার পরে এই যে সাইন বিট বসাই দিলাম, এবার যোগ 1110, হাতে পড়ে এক, এক আর এক শূন্য, হাতে পড়ে এক, তিনটে এক হলে এক, হাতে পড়ে এক, এক আর এক শূন্য, হাতে পড়ে এক, এক আর এক শূন্য, হাতে পড়ে এক, সেই একই রকম নিয়মে রাখা হয়েছে, ওয়ানটাকে কি করা হয়েছে, ডিসকার্ড করে রাখা হলো। তাহলে আগের একই রকম নিয়মে শুধুমাত্র ওইখানে রেজাল্টের কথা হচ্ছে ওই একই রেজাল্ট, জিরোর জন্য এখানে প্লাস, 0100। তাহলে আমরা এখানে 4 বিট বলুক বা 5 বিট বলুক, যে কোনো বিট বলুক না কেন, বিট কিছু যদি উল্লেখ নাও করে তাহলে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের এইভাবে ক্যালকুলেশনটা করলেই হবে। স্যার এই যে এখানে শূন্য নিচে যে স্যার দাগটা দিছে এটা স্যার কেন যেন বলছিলেন, একটু আরেকবার এটা বললে বিট, ভালো হয়। সাইন চিহ্ন, সাইন শূন্য নিচে দাগ বা ওয়ান এর নিচে দাগ, এটা হচ্ছে তার চিহ্নটা কি। জিরো যদি থাকে, জিরো থাকলে সেটা প্লাস বোঝানো হয়, দেখো জিরো থাকলে কি হচ্ছে, যে প্লাস দিচ্ছে আমরা। জিরো হলে যদি এইখানে যে বিটটা দেয়া হচ্ছে, যে সাইন বিট, এই যেখানে মূলত হচ্ছে এটা তো 4 ডিজিটের ছিল, যে কোনো সংখ্যা আমরা এক বা 2 নম্বরে যেটা যে অঙ্কটাই দেখি না কেন, অঙ্কগুলো দেওয়া আছে কি 4 ডিজিটের দেওয়া আছে, কিন্তু আমরা লেখার সময় 5 ডিজিট কেন জি লিখছি, স্যার, পাঁচ বুঝতে পারছি। এখন 5 ডিজিট লিখছে সাইনের জন্য। পরবর্তীতে যাই,
একই রকম অঙ্ক আরেকটাও আছে 5 বিট, এটা আমরা আর না করলেও চলে, তারপরও করতে হবে এই জন্য যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে, যোগ করলে, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে কি হচ্ছে, আগের সংখ্যাগুলোয় ক্যারি হয়েছিল জিরো, ক্যারি সরি ক্যারি হয়েছিল ওয়ান, ওয়ান ক্যারি হয়েছিল, সেজন্য একটা নিয়ম ছিল, ক্যারি ওয়ান হলে ক্যারিটা বাদ দিয়ে সাইন বিটটা বাদ দিয়ে, ক্যারিও বাদ সাইন বিটও বাদ দিয়ে যেটা থাকবে সেটাই শুধু রেজাল্ট, আর হচ্ছে সাইন বিটের জন্য প্লাস বা মাইনাস হচ্ছে। কিন্তু যদি ক্যারি না হয়ে থাকে তাহলে কি হবে, ক্যারি না মানে জিরো হয়ে থাকে, সেই সময় ক্যারি হবে, সেই সময় দেখা যাচ্ছে যে এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এখানে প্লাস 0011 প্লাস 0011 মানে সেটাই থাকবে, শুধু এই নিচের যে সংখ্যাটা দেওয়া আছে তার 2s কমপ্লিমেন্ট করলাম, সাইন বিট যোগ করলাম, যোগ করার পর দেখা যাচ্ছে 1 1 জিরো, হাতে করে এক, তিনটা একের জন্য এক, হাতে করে এক, সে এক এক এখানে বসলো, এখানে এক বসলো, এখানে এক বসলো। তাহলে এখানে ছিল 1 2 3 4 5, 5 ডিজিটের, এখানেও সংখ্যা হয়ে গেছে 5 ডিজিটের, আমাদের বামে কিন্তু কোনো ক্যারি নাই। যদি ক্যারি না হয়, আমি আগেবার বলছি যে আগের অঙ্কগুলো দেখছিলাম আমরা ক্যারি ওয়ান হয়েছিল, ক্যারি যদি ওয়ান হয় তাহলে তার নিয়ম এক, ক্যারিটাকে বাদ দিয়ে আমাদের রেজাল্ট বের করে, কিন্তু ক্যারি যদি না থাকে, তার মানে কি না থাকে মানে এখানে ক্যারি জিরো, ক্যারি যদি জিরো হয় তাহলে কি করব, এই সাইন বিটটাকে কিন্তু কখনোই আমরা ই করবো না, সাইন বিট বাদ দিয়ে কি করবো, টু এস কমপ্লিমেন্ট অফ 1100, মানে এটা 1110, তার মানে এই সাইন বিটটা বাদ দিয়ে যেটা আছে তার টু এস কমপ্লিমেন্ট করলে যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা বসবে, আর ওই ওয়ান এর জন্য কি হবে, যেহেতু ওয়ান দিয়ে আছে সেজন্য মাইনাস বসবে। মানে দুটা কিন্তু ভিন্ন নিয়ম, যে আমরা টু এস কমপ্লিমেন্টে যোগ করলাম, করার পরে একটা যদি ক্যারি হয় তাহলে কি হবে, আর এই অঙ্কটা এবং পরের অঙ্কটা দেখা যাচ্ছে যে এখানে ক্যারি হয় নাই, এই দুটো অঙ্কই আছে এবং দুটোই ক্যারি নাই। ক্যারি না থাকলে, আবার বলছি, ক্যারি না থাকলে জিরো থাকা মানে কি নাই, সেক্ষেত্রে সাইন বিট বাদ দিয়ে যেটা থাকবে সেইটা কি করতে হবে, সেইটার হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্ট করতে হবে, যেমন আমাদের 1110 আছে, এটা ওয়ান এস কমপ্লিমেন্ট করলে কত হবে, 0001, 0001 তার সাথে এক যোগ করলে টু এস কমপ্লিমেন্ট হয়ে গেল 0010। এটা একটু খেয়াল রাখতে হবে যে ক্যারি যদি হয় তাহলে এক রকমের নিয়ম, ক্যারি না হলে কিন্তু ভিন্ন রকমের নিয়ম, যেটা আমরা নিচেও দেখতেছি আরেকটা অঙ্ক আছে, এটা তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করবা, এটাও ক্যারি হয় নাই, ক্যারি না হওয়ার জন্য টু এস কমপ্লিমেন্ট অফ এইটা 1101, এই আমি কিন্তু বারবার বলছি কখনো সাইন বিটটাকে সাথে নেবা না, সাইন বিটটা বাদ দিয়ে 1101 এর জন্য এটা টু এস কমপ্লিমেন্ট অফ 1101 ইজ, এখানে টু এস কমপ্লিমেন্ট কিভাবে হচ্ছে করে নিবা, ওটা ওয়ান কমপ্লিমেন্ট করে ওর সাথে ওয়ান যোগ করে নিলে হবে, হেন্স দ্য রিকোয়ার্ড সাম ইজ 0011, আর এই এখন এসে সাইন বিট ওয়ান ছিল সেজন্য একটা মাইনাস বললাম। পরবর্তীতে দেখি আরেকটা অঙ্ক, যদি দুইটাই মাইনাস থাকে, আমরা ওয়ান এস কমপ্লিমেন্ট এরকম দেখেছিলাম, যদি দুইটাই মাইনাস থাকে, আমরা এতক্ষণ যা দেখলাম সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম সংখ্যাটা সবসময় প্লাস আছে, প্লাস প্লাস, এটাও প্লাস ছিল, এখানে ভুল ছিল, এটাও প্লাস, দুইটাই মাইনাস থাকে, আমরা ওয়ান এস কমপ্লিমেন্টে করেছিলাম, মনে আছে কিনা, দুইটাই মাইনাস থাকলে এটা ওয়ান এস কমপ্লিমেন্টের সময় দুইটারই ওয়ান এস কমপ্লিমেন্ট করছিলাম, কিন্তু এটা যেহেতু টু এস কমপ্লিমেন্টের যোগ, সেজন্য দুইটাই কি করছে, এটারও টু এস কমপ্লিমেন্ট হবে, এটারও টু এস কমপ্লিমেন্ট। আবার অনেক সময় দেখা যাচ্ছে ডিজিট কম বেশি থাকে, ডিজিটটা কমে লাগায়, সেখানে এখানে অবশ্যই ডিজিট কমের সমস্যা নেই, তাহলে এখানে সাইন বিটের জন্য ওয়ান আছে, এখানে মাইনাসের জন্য ওয়ান, আর বাকি যে 0011 এটা ওয়ান এস কমপ্লিমেন্ট করে তার সাথে এক যোগ করে টু এস কমপ্লিমেন্ট করবো, পরের সংখ্যাটারও টু এস কমপ্লিমেন্ট করবো, করার পরে যোগ করবো, যোগ করার পরে 1100 হাতে পরে এক আর এক শূন্য, একের এক শূন্য হাতে পরে এক, তিনটা এক এক এক, এখানে এক আছে। তাহলে এখানে আছে 5 ডিজিটের সংখ্যা, 1 2 3 4 5 ডিজিটের সংখ্যা, মানে সাইন বিট সহ মূলত 4 ডিজিট এবং সাইন বিট একটা, সাইন বিট পরে দেখা যাচ্ছে এখানে আরেকটা ক্যারি আছে, যেহেতু এখানে ক্যারি আছে, তাহলে ক্যারি থাকলে আমি বারবার ক্যারি থাকলে অবশ্যই সাইন বিটটাও বাদ, টু এস কমপ্লিমেন্ট অফ 1000, তার মানে আমরা ক্যারিটাকেও বাদ দিয়ে রাখলাম এবং সাইন বিটটাকেও আবার বাদ দিয়ে রাখলাম, সাইন বিটটাকে বাদ দিয়ে রেখে যে 4 ডিজিটের যে সংখ্যাটা থাকবে, সেই 4 ডিজিটের যে সংখ্যাটা আছে তাকে আবার টু এস কমপ্লিমেন্ট করতে হবে, তো এটা টু এস কমপ্লিমেন্ট করলে এটা আমরা বুঝতে পারছি, ওয়ান এস কমপ্লিমেন্ট করলে 0111 হবে, প্লাস হচ্ছে 0001 যোগ করে দিয়ে যে সংখ্যাটা আছে সেটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড সাম, আর এই সাইন বিটের জন্য শেষে আমরা মাইনাস দিয়ে দেবো, ঠিক পরেরটা একই রকম নিয়মে, এটাও যা এটাও তাই, শুধু আমি দুটা করে দিয়ে রাখছি, এটা যে আমি এটা বোঝাই দেবো, আর এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, সেজন্য প্র্যাকটিস করার জন্য যে এটাকেও টু এস কমপ্লিমেন্ট করবা, প্রথম এবং দ্বিতীয় দুইটা সংখ্যাকেই টু এস কমপ্লিমেন্ট করে যোগ করে যদি ক্যারি আছে কি নাই সেটা দেখতে হবে, এখানে দেখ এখানে হয়তো ক্যারি আছে, সেহেতু আমাদের লেখা আছে ক্যারি ওয়ান, লেখা আছে টু এস কমপ্লিমেন্ট, তাহলে আগের রকম নিয়মেই শুধু 0111 এটা করতে হবে, 0111 1011, মানে এটা টু এস কমপ্লিমেন্ট 0111,
এটা 2s কমপ্লিমেন্ট করে যেটা হবে সেটা ভ্যালু, আর এই 1 এর জন্য একটা মাইনাস চিহ্ন বসে। এই হচ্ছে আমাদের যোগ গেল। এখন হচ্ছে বিয়োগ। আমরা এখন যদি বিয়োগ দেখতে চাই যে 2s কমপ্লিমেন্টের মাধ্যমে বিয়োগ, একই রকম নিয়ম। এখানে তো দুইটা স্যার সংখ্যা ওই দেওয়া। যে হ্যাঁ, বলো। স্যার আগেরটার যদি স্যার দুইটা মাইনাস থেকে যদি ক্যারি না থাকে তখন কি কেমনে হবে স্যার? মাইনাস থাকলে আগেরটার, যদি ক্যারি না থাকে এই হ্যাঁ একই হ্যাঁ, রকম, এই একই নিয়ম একই। মাইনাস থাকুক আর যাই ও থাকুক, আচ্ছা এই মাইনাস থাকলে তো আমরা শুধুমাত্র দুটাকে মাইনাস করে নিয়েছি, কিন্তু নিয়ম ক্যারি না থাকলে এই একই রকম নিয়ম। শুধু খেয়াল বুঝছি। রাখতে হবে যে যদি দুইটাই মাইনাস থাকে দুইটাই 2s কমপ্লিমেন্ট করতে হবে, করে যোগ করার পর ক্যারি আছে না নেই সেটা দেখতে হবে। কারণ আচ্ছা স্যার, এই বলছি দুইটাই যদি মাইনাস থাকে তখন যদি ক্যারি না থাকে তখন কি হবে স্যার? এই যে এই নিয়মে দুইটাই মাইনাস ও থাকলে আচ্ছা আচ্ছা, নাই, এই যে এখানে 2s কমপ্লিমেন্ট অফ এই সংখ্যাটা, এখানে 2s কমপ্লিমেন্ট করতে হবে তোমার সংখ্যাটা। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা আচ্ছা এখানে আচ্ছা। কি দেখেছিলাম, এখানে যখন ক্যারি থাকতেছে তখন ক্যারি থাকা অবস্থায় ওই ক্যারি বাদ দিয়ে কিসে? যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাকে সরাসরি হ্যাঁ হয়ে হ্যাঁ যাচ্ছে, জিরো হয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা জি লাগবে। স্যার। এখন আমরা একটু বিয়োগ দেখি আমাদের বিয়োগ। এতক্ষণ আমরা যোগ দেখলাম যে 2s কমপ্লিমেন্টের বিয়োগ। আমরা এখন দেখি যে নাম্বার অফ বিটস ইন দিস subtrahend is 5 while that of minuend is 6. We make the number of bits in the subtraction equal to that of minuend by taking 0 in the sixth place of the। এইখানে বলা হচ্ছে যে জিনিসটা এই খেয়াল করি, এখানে কয়টা ডিজিট আছে, 1 2 3 4 5 6, বাম দিকেরটা 6 ডিজিট কিন্তু ডান দিকেরটা কি আছে 5 ডিজিট। এই কথাটা বলা হচ্ছে যে যদি কখনো এরকম ডিজিট কম বেশি থাকে তাহলে কি করতে হবে, বলা হচ্ছে মিনিট বাই টেকিং জিরো ইন দ্য সিক্স প্লেস অফ দিস, যেটাকে বিয়োগ করতে হবে। এটা হচ্ছে প্রেহেন্ট, একটা হচ্ছে আমরা বাংলা যেটা বলতাম যে বিয়োজন। যদি এইরকম দেখা যাচ্ছে যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় ডিজিট আছে 5টা, এটা আছে 6টা, তাহলে এইটারও 6টা করতে হবে। সেজন্য 6টা করার জন্য ডান দিকে কোথাও বসানো যাবে না, এই বাম দিকে একটা জিরো বসিয়ে দিলে তখন আমাদের সংখ্যাটা হয়ে গেল। নাও 2s কমপ্লিমেন্ট, এই জিরো বসানোর পরে এটা কি হলো, এটা ছিল 1 0 1 1 0, বামে জিরো বসানোর পরে 0 1 0 1 1 0 হয়ে গেল, যেহেতু এখানে একটা বামে অতিরিক্ত জিরো বসানো হলো। বসানোর পরে 2s কমপ্লিমেন্ট করলে কি হবে, এটাকে উল্টা করলো, এটাকে উল্টা করে তার সাথে এক যোগ করে যেটা হলো সেটা 2s কমপ্লিমেন্ট হয়ে গেল। এখন হচ্ছে মূল সংখ্যা যেটা ছিল সেটা নিয়ে আসতে হবে 1 1 0, এইখানে 1 1 0 1 1 0 1 1 0 1 1 0 মূল সংখ্যাটা যেটা ছিল সেটা। আর 2s কমপ্লিমেন্ট করার পরে পেলাম কত, 1 0 1 0 1 0 1 0 1 0। এবার যোগ করার পরে ক্যারি আছে কিনা দেখি, ক্যারি ওভার, এখানে হচ্ছে 1 2 3 4 5 6টা, এখানে 7টা ডিজিট হয়ে গেছে। যেহেতু 7টা ডিজিট হয়ে গেছে তাহলে কি হলো, ক্যারিটাকে বাদ দিয়ে আফটার ড্রপিং দ্য ক্যারি, মানে ক্যারি বাদ, ড্রপ করে দেওয়া হলো, মানে বাদ দিয়ে দেওয়া হলো, ক্যারি ওভার গেট দ্য রেজাল্ট অফ সাবট্রাকশন টু বি, মানে ও ক্যারিটাকে বাদ দিয়ে যেটা হলো সেটা করে দেয়। মানে দেখা যাচ্ছে যে আমাদের যখনই ক্যারি থাকছে তখনই সুবিধা, কারণ ক্যারি থাকলে আমরা আগের গুলাও দেখেছি যে ক্যারি যখনই থাকতেছে, ক্যারি থাকলে ক্যারিটাকে বাদ দিয়ে যেখানে ক্যারিটাকে বাদ দিয়ে যেটা আছে সেটাই ভ্যালু হয়ে যাচ্ছে। আর যখন ক্যারি থাকছে না তখন হচ্ছে তার 2s কমপ্লিমেন্ট করতে হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে আমার যাই বলুক না কেন, বিয়োগ বললেও কিন্তু করতেছে কি, বলতেছে বিয়োগ, কিন্তু কি করলাম, প্রথমটা যেটা আছে সেটা তাই থাকলো, শুধু দ্বিতীয়টা কি করলাম, ডিজিট মিলাই নিয়ে তার 2s কমপ্লিমেন্ট করে নিয়ে যোগ করলাম, যোগ করার পরে যদি ক্যারি থাকে ক্যারিটাকে বাদ দিয়ে যেটা থাকলো সেটাই হচ্ছে রেজাল্ট। এখানে দেখা যাচ্ছে 1 এর পর 5। আবার যদি এরকম থাকে ওই একই রকম নিয়ম যে এটা থেকে এটা বিয়োগ, তাহলে এখানে ডিজিট 5টা, এটা 5টা, 5টা 5টা নিয়ে সমস্যা নেই, শুধু সেকেন্ডটা 2s কমপ্লিমেন্ট করে নিয়ে প্রথমটার সাথে দ্বিতীয়টা যোগ করব, যোগ করার পরে এখানে দেখা যাচ্ছে যে এখানে মনে হয় ক্যারি নাই, ক্যারি হয় নাই। তাহলে ক্যারি হলে আমাদের লেখা থাকতে পারবে, এখানে ক্যারি হয় নাই, as there is no carry লেখা আছে, as there is no carry over the result of the subtraction is negative and is obtained by writing the 2s complement of 1 1 1। তাহলে ক্যারি না থাকলে আমরা সবসময় দেখতেছি যে ক্যারি না থাকলে কি হচ্ছে, যে সংখ্যাটা হচ্ছে সেটাকে আবার 2s কমপ্লিমেন্ট করা লাগছে। সেজন্য 1 1 1 0 0 1 1 1 0 0, এখানে 1
1s কমপ্লিমেন্ট করলাম 00011, তার সাথে 1 যোগ করে যে ভ্যালুটা আসলো 00110, এটাই হচ্ছে কি হলো, এইটাই হয়ে গেল আমাদের সেই রেজাল্টেন্ট ভ্যালু, যেটা হচ্ছে যে আমাদের যেটা আসছে বিয়োগ বিয়োগের সময় এখানে ক্যারি যদি না থাকে, তাহলে হিয়ার দ্য ডিফারেন্স ইজ, এখানে লেখা আছে তো 1100। তো এখানে 1100 নেওয়া হয়েছে, আর বাম দিকে যেহেতু সাইন বিট ধরে নেওয়া হচ্ছে যে দেয়ার ইজ নো ক্যারি, দ্য রেজাল্ট অফ সাবট্রাকশন ইজ নেগেটিভ। ক্যারি নাই, এবং ক্যারি না থাকার পরে যেটা হচ্ছে এটাকে ধরে নিয়েছি যেটা negative value হতে পারে। এখন যদি দশমিক থাকে তাহলে কি হবে? দশমিক থাকলে একই রকম নিয়ম, আমরা 1010 সেখানেও 6 ডিজিট, এটাও 6 ডিজিট, তাহলে 6 ডিজিট হলে কোনো সমস্যা নেই, প্রথমটা যেভাবে আছে সেভাবেই থাকবে, শুধু সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে টুয়াইস কমপ্লিমেন্ট করলাম, প্রথম যেটা আছে সেটা 1010.1010, তারপর দশমিক আছে 11, আর সেকেন্ড যেটা বিয়োগ করতে হবে সেটা টুয়াইস কমপ্লিমেন্ট করে নিয়ে এবার সাবট্রাকশন যদি বলা হচ্ছে আবার যোগ, কিন্তু আসলে যোগটা এরা বইতে কেন এরকম অ্যালাইনমেন্ট ঠিক করে নাই, আমরা আসলে টেস্ট করতে গিয়ে যে সমস্যাটা হচ্ছে, তোমরা একটু যোগটা নিজেরা করবা, এবং দশমিকের যোগটা দশমিকের যোগ আমরা ক্লোজ যেভাবে শিখেছি সেটাই, যেখানে 110 বলে 0, হাতে পড়ে 1, সেই 1 আগে দুটো তিনটা 1 এর জন্য 1 হাতে পড়ে 1। এখন কি হলো, দশমিক যে সোজা আছে সে সোজা বসে গেল, এখানে দুইটা শূন্য আর একে হচ্ছে 1 হয়ে গেল, তারপরে একের একে শূন্য হাতে পড়ে 1, একের একে শূন্য হাতে পড়ে 1, একের একে শূন্য হাতে পড়ে ক্যারি 1 হয়ে গেল। তাহলে ক্যারি হয়ে গেছে, ক্যারি হলে এটা ক্যারি হয়নি, এটা ক্যারি আছে। After dropping the carry over, we get the result of the subtraction as, যেহেতু ক্যারি আছে, ক্যারি থাকলেই দেখা যাচ্ছে সুবিধা, ক্যারি থাকলে ক্যারি বাদ দিয়ে যেটা আছে সেই ভ্যালুটা, তো এখানে 00 গুলো বাম দিকে বসাই নাই, কেউ যদি 0001.10 বসায় তার ঠিক, আবার কেউ যদি মনে করে যে বাম দিকে গুলো দেবো না, 1.10 হচ্ছে, সেটাও রেজাল্ট ভ্যালু সেম, শুধুমাত্র তাহলে দেখা যাচ্ছে ক্যারি থাকলেই আমাদের সুবিধা, ক্যারি না থাকলেই বড় একটা সমস্যা, ক্যারি না থাকলে কিন্তু আবার কি করতে হচ্ছে, ক্যারি না থাকলে সেই সংখ্যাটার আবার ওএস কম। তো আমরা এই চ্যাপ্টারে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আরো একটা বিয়োগ আছে, তোমরা একটু নিজের, আমি দুইটা বিয়োগ দিয়ে রাখছি, ওই যে সবসময় আমরা দুইটা করে করতেছি, দশমিকের বিয়োগ আর একটাও দিয়ে রাখছি, যে এটা যা আছে তাই থাকবে, শুধু পরের যে সংখ্যাটা আছে তার টু এস কমপ্লিমেন্ট অবশ্যই করতে হবে তোমাদের। হ্যাঁ, এই জায়গায় টু এস কমপ্লিমেন্ট কিন্তু খালি 1 যোগ করা হচ্ছে দশমিকের পর, এখন মনে হতে পারে যে দশমিকের আগে যোগ করতে হবে, তা কিন্তু না, টু এস কমপ্লিমেন্ট বলতে 1s কমপ্লিমেন্ট করার পরে 1 যোগ করবো, সেই 1 যোগ করার পরে আমি টোটালটার সাথে 1 যোগ হয়ে যাবে, আলাদা কোনো না, দশমিকের আগে পরে তাই না, 1 যোগ করলে হলো, করার পরে আবার করলাম, যোগ করার পরে দেখবো ক্যারি আছে কিনা, এখানে দেয়ার ইজ নো ক্যারি ওভার দ্য রেজাল্ট, খালি ক্যারি না থাকলে কি হবে, নেগেটিভ হবে, এবং এই যে সংখ্যাটা পাইছে সেই সংখ্যাটার আবার কি করবো, এই হচ্ছে আমাদের একটা পরামর্শ ছিল। তাই মানে আমরা নাম্বার সিস্টেম মনে হয় শেষ করলাম, হয়তো দুটো একটা জিনিস যদি কারোর বাকি থাকে বই দেখে আমরা চেষ্টা করবো করতে, না পারলে আমরা ওটাই করবো। আমরা নাম্বার সিস্টেম শেষ করলাম অনেকগুলা ক্লাস নিয়ে, সামনের দিন আমরা ঢুকবো সহজ জিনিস, গেট, গেট গুলা তো তোমরা পড়ছো, গেট গুলা খুব সহজ জিনিস, প্রথম প্রথম গেট সহজ, বুঝলে সহজ, না বুঝলে সব জিনিসই কঠিন, তারপরে আমরা চেষ্টা করবো গেটের যতগুলো আছে সবগুলো সহজ করে এটা ডিজাইন করতে। প্রথমে তো গেট গুলো সম্পর্কে ধারণা নিতে হবে, এরপরে বড় বড় কিছু বুলিয়ান অ্যালজেব্রা আসবে, বুলিয়ান অ্যালজেব্রায় যে বড় কিছু ইকুয়েশন থাকবে, সেই ইকুয়েশন গুলাকে আমাদের ইকুয়েশন থেকে আমাদের গেট আঁকানো শিখতে হবে, আবার গেট দেখ, যদি লজিক ডায়াগ্রাম থাকে সেই লজিক ডায়াগ্রাম দেখে ইকুয়েশন লেখা শিখতে হবে আমাদের। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস, তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কত হয়েছে, মাত্র 30 মিনিট মতো হচ্ছে। তো আমরা শেষ করতেছি ক্লাস, যেহেতু টাইম এখনো আছে। সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে আমরা শুরু করব গেট। কতজন অ্যাটেন্ড করছে? না, আজকে ভালো, 45 জন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।